আমি অনেক সময় ভেঙে পড়তে গিয়েও ভেঙে পড়তে পারিনি, এটার বড় কারণ কিন্তু আমার দুই ভাই। যেভাবে আমাদেরকে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দেয় পরিবারের সবাইকে, এবং আশেপাশে যারা আছে প্রত্যেককে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসাতেই সবাইকে বেঁধে রাখুক। সবাই ন্যান্সির জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য দোয়া তুলবেন। ন্যান্সি আমার ছোট বোন, ভাই বোনের সম্পর্ক তো সবসময় অন্যরকম, আলাদা করে বলার কিছু নাই। তবুও যদি বলি সেটা হচ্ছে আমরা পিঠাপিঠি ভাই বোন, আর 3 ভাই বোনের মধ্যে ছোট ভাইটা অনেক ছোট। পিঠাপিঠি ভাই বোন মতে আমাদের মাঝে যেরকম সূক্ষ্মতা বেশি, সেরকম মান অভিমানও বেশি। মান অভিমান বেশি হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেককে প্রচণ্ড ভালোবাসি, এবং তার থেকেও বড় কথা, এখন প্রাপ্তবয়স্ক আমরা সবাই, এবং এই বয়সে এসে ছোট বড় থেকেও বড় যে কথা, আমরা প্রত্যেকে ভালোবাসার সাথে সম্মান করি, এবং সেই প্রত্যেকেই চেষ্টা করি প্রত্যেকের কথা শুনতে, রাখতে, যে কোনো বিষয় নিয়ে বুঝতে। শিল্পী ন্যান্সি তো নিঃসন্দেহে বলার কিছু নাই, শিল্পিনী সবাই বলবে। আর শিল্পী মাত্র ইমোশনাল, প্রত্যেক সকল শিল্পী তো, ন্যান্সিও তার বাইরে কিছু নাই, না হলে হয়তোবা শিল্পীও হয় না। ইমোশন প্রচণ্ড কাজ করে, পরিবারের প্রতি খুবই কেয়ারফুল, যে কোনো পরিচিত মানুষের প্রতিও কেয়ারফুল, তবে একটু রাগ বেশি। কিন্তু রাগ বেশি হলো মানুষ হিসেবে সবসময় সবার প্রতি যত্নশীল। সবশেষে একটা কথাই বলবো, গানের মানুষ ন্যান্সি, গান নিয়েই বাঁচুক, সবাইকে সুন্দর সুন্দর গান উপহার দিক, এবং তার সাথে যেটা বলবো, পরিবারের প্রতি যে তার যত্নশীলতা আছে, এই যত্নশীলতা, ভালোবাসা ধরে থাকুক, এবং যেভাবে আমাদেরকে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দেয় পরিবারের সবাইকে, এবং আশেপাশে যারা আছে প্রত্যেককে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসাতেই সবাইকে বেঁধে রাখুক। সবাই ন্যান্সির জন্য এবং আমাদের পরিবারের সকলের জন্য দোয়া তুলবেন। শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি, তার কথা বলতে গেলেই প্রথমে বলা যায় সেটা তার মায়ের যে অবদান। আমার শ্রদ্ধাভাজন বড় বোন জ্যোৎস্না হক তাকে যেভাবে পরিচর্যা করেছেন, ছোট থেকেই তাকে একজন গুণী হিসাবে বিভিন্ন গুণে গুণান্বিত করার জন্যে তাকে আর্ট শিখিয়েছেন, তাকে আবৃত্তি শিখিয়েছেন, তাকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেতেন, এবং প্রতিযোগিতায় সে অংশ নিত, এবং প্রতিটা প্রতিযোগিতায় সে সাফল্য অর্জন করত। ক্লাসিক্যাল গানের শিক্ষার জন্যে আমাদের প্রয়াত শিল্পী বাংলাদেশ বেতারের রফিক মাহমুদ, উস্তাদ গোপাল দত্ত, তাদেরকে শিক্ষাগুরু হিসেবে প্রশিক্ষণের জন্যে এই জ্যোৎস্না আপা ন্যান্সিকে তখন তাদের কাছে শিক্ষা নেওয়ার জন্যে তখন উস্তাদ হিসেবে তাদেরকে তখন রেখে দেন। এই ক্লাসিক্যাল গান শিখে সে যে সমস্ত উপজেলা লেভেলে, শিক্ষা প্রতিষ্ঠান লেভেলে প্রতিটা জায়গায় সে প্রথম স্থান অধিকার করত। সে আসলে শুধু আজকে আমাদের নেত্রকোনার গর্ব নয়, তার পরিবার কিংবা নেত্রকোনার গর্ব নয়, আজকে গোটা বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাভাষী প্রত্যেকের নিকট এই নাজমুন মনিরা ন্যান্সি আজকে জনসমাদৃত। সত্যি পরিবার থেকে আপনার কিছু নাই, আসলে কেমন লাগলো, কি বলবেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের হয়েছে কি, আমার মেহেদির বিয়ের অনুষ্ঠানে ওই সময় ওই ছবিগুলো যদিও আমরা চাইনি বাইরে যাক, তারপর কিভাবে যেন অনেক ছবি বাইরে চলে এসেছে। কাজে যারাই দেখেছেন দেখবেন যে খুবই হাস্যোজ্জ্বল আমি, এবং আমার দুই পাশে আমার দুই ভাই, আমরা 3 ভাই বোন, আব্বা আম্মা বেঁচে নেই। আমাদের পরিবারটা ছোট্ট, কিন্তু এই পরিবারটা আমার যে কোনো সিদ্ধান্তে আমার পাশে দাঁড়িয়েছে, বলে না ইস্পাতের মতো। তো আমি অনেক সময় ভেঙে পড়তে গিয়েও ভেঙে পড়তে পারিনি, এটার বড় কারণ কিন্তু আমার দুই ভাই। দারুণ। জনি এবং সানি আমার দুই ভাই। আমার ভাবি বলে যে 2 ভাই বোন বলতে পাগল। সত্যি, আমি কিছু বলি বা আমার কোনো একটা কষ্ট হচ্ছে, আমার ভাইদের কষ্টে আমি যতটুকু না যাই, আমার মনে হয় যে আমার কষ্ট ওরা তার চাইতে অনেক বেশি আসে।
আর আমাদের ছোট পরিবার তো আমরা আসলে একসাথে, আমাদের মনে হয় যে আমাদের একসাথে মিলেঝিলেই থাকাটাই উত্তম, এবং আমরা আলাদা হয়ে চলবো কখনো সেটা আমরা কখনো ভাবতে পারিনি, কখনো আমাদের ভাবনায় আসেও না। এবং আমার কপাল ভালো যে আমার যে ভাবি উনি এত নাইস একজন মানুষ আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছেন বিগত 14 বছর ধরে। কারণ হয় কি যে পরিবারে যখন নতুন কোনো সদস্য যুক্ত হয় সেই মানুষটা ভালো না হলে পরিবার ভেঙে যায়। ঠিক তাই। তো আমাদের পরিবারটা একসাথে থাকার এটা একটা বড় কারণ।